তুমি তুমি আমার রান্না নিয়ে মস্করা করবে না। এই যে বনে যখন লুটেরা দল গাজর সংকট দেখালো, তখন কি আমি তাদের কোনো রান্নার রেসিপি দেইনি? আহা মহারাজ, আপনার রেসিপির তুলনা হয় না। আরে রেসিপি মানেই সেরা। আরে কি রেসিপি দিলাম সেটা তো বলো। এই যা, আমি থাকি রাজার হালে, ওই রকম ফালতু রেসিপি আমার মনে রাখার কি সময় আছে? এর করছো কেন একটা সেনাপতি? ইয়ে মানে মহারাজ, আপনি তো প্রায় রেসিপি দিয়ে থাকেন। খরগোশদের জন্য কি রেসিপি দিয়েছেন সেটা ভুলে গেছি। এই ছোট নেকড়ে, তুমি বলতে পারবে? বলো ছোট নেকড়ে। আপনার এই নেকড়ে সেনাপতি আর ছোট নেকড়ে এক একটা গাধা। মনে পড়েছে, তোমাকে অনেক ধন্যবাদ বাঘ সেনাপতি। গাদা রেসিপি খরগোশকে দিয়েছিলাম। মানে খরগোশটা যখন গাজর সংকট দেখালো, তখন তাদের বলে দিলাম তোমরা গাজরের পরিবর্তে মূলা খাবে। আমরাও খেতাম, খুব মজা। আর শীতকালে ঘরে বেশি করে কিনে রোদে শুকিয়ে সারা বছর খাওয়া যায়, স্বাদের কোনো পার্থক্য নেই। আমাকে কি এই ফালতু রেসিপি শোনানোর জন্য লিখেছেন? তোমার অধ্যত্ত খুব বেশি বেড়েছে বাঘ সেনাপতি। বেশি কথা বলো না ছোট নেকড়ে, বেশি কথা বললে একবারে গাল মটকে দেবো। অনেক হচ্ছে বাঘ সেনাপতি, এবার কাজের কথায় আসি। বানরের দলকে ঘায়াল করো, যত হিংস্র হতে হয় হও। প্রয়োজনে একটা করে ধরে তাদের ঘাড় মটকে দাও। শুধু বানরেরা আপনার বিপক্ষে যায়নি মহারাজ, বানরের সাথে সাথে বনের অন্য সকল প্রাণী আপনার বিপক্ষে। আমি বাঘ সেনাদের নিয়ে মিটিং করেছি। আমরা কোনোভাবেই আমরা কারো উপরে কোনো অন্যায় অত্যাচার ও নির্যাতন করতে পারবো না। আরে একটু হালুম করা যায় না? করা যায়, কিন্তু করবো না। কেন করবে না বাঘ সেনাপতি? কারণ আপনি অন্যায় করেছেন, এই জন্য করবো না। আপনি সময় চাইলে, বাঁচতে চাইলে আপনি এখান থেকে বন থেকে পালিয়ে যান। একটু